গতকালকে একটা দাওয়াতে গিয়েছিলাম আমার তালই বাড়িতে দুপুরবেলায় ১,১২০০ মানুষের আয়োজন। গরু জবাই করতে হচ্ছে তাদের, তাহলে সারা রাত জাগতে হয়েছে। আবার এই মানুষ, টেবিল, সামিয়ানা, আসা যাওয়া, কত পরিশ্রম, লক্ষ লক্ষ টাকা খরচ। সেখানে দু একজনের এমন আচরণ, টেবিলে বসে, ভাই গ্লাস পরিষ্কার না, গ্লাস বদলাই দেন, এই প্লেটে ময়লা, এটা ধুয়ে দেন। হ্যাঁ দিল, শুরু হইলো, ভাত আসলো, খাওয়া দাওয়া শুরু হইলো। ভাই দুইটা শসা বাড়িয়ে দেন, এই লেবু দেন, দুইটা কাঁচামরিচ নিয়েছেন, হইল, দিল। এরপরে ভাই সবজি কমাইয়া একটু গরুর মাংস নিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা নিয়ে আসলো। ভাই একটু ডাল দিয়ে আসেন, মাংসের সাথে মিলেই খাই। মানে একেবারে হয়রান। আরে গেছেন, আস্তে আস্তে খান। আবার দেখা যাবে এরাই খাওয়ার পরে 1 ঘন্টা ওইখানে অপেক্ষা করবে, বসে থাকবে, কিন্তু খাওয়ার সময় ধৈর্য নেই। এটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, এবার পানি দেন, এই জগে পানি ফুরিয়ে গেছে। ভাই যারা আয়োজন করছে, যারা আয়োজন করেন, তারা জানেন যে কত কষ্ট ১,১২০০ মানুষের আয়োজন করা। এই জন্য মুরব্বীরা বলছে, যারা খাওয়ায় তাদের চাইতে যারা খায় তাদের আক্কল থাকতে হয় বেশি। আপনার সামনে রুস্ট এনে ধরলো, একেবারে 3টা খাবলা দিয়ে নিয়ে নিলেন, কাঠটা নিলেন। একজন মানুষ খাওয়াচ্ছে, সে কয়জনকে পানি দিবে? জগ আছে, গ্লাস আছে, খান। ভাই ধৈর্য ধারণ করি, যে কোনো পরিবেশে ধৈর্য ধারণ করি। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন। এবং খাওয়ার পরে ওই টেবিলে মাংস একটু বেশি হয়েছে, এই টেবিলে মাংস একটু কম, ভাই সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলি। একটু কম বেশ এত বড় দাওয়াতে হতেই পারে। ভুল ত্রুটি মার্জনীয়, সকলের জন্য শুভকামনা।